সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও শুরু হচ্ছে দোকান থেকে। তো সকালবেলা এই প্যাশন গাড়িটা এসে এটা একটু কাজ ছিল। সামনে যে অয়েল সিল দুটো দেখতে পাচ্ছেন, দুটোই গাটা দুটো লাগাতে হবে আর সার্ভিস করে দিতে হবে, হয়ে যাবে। আর তারপরে যে মেন কাজ, আমাদের স্কুটি এসে অ্যান্ট্রক BS6-এর গাড়িটার বয়স বেশি দিন না, 6-7 মাস এরকম হবে অ্যাপ্রক্স। তো এই গাড়িটার অবস্থা এমনই করে ফেলেছে, কাস্টমার চালিয়ে 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 এত পরিমাণে চলে গাড়িটা বলার কথা না। আর গাড়ির যে চাবি যে লকটা ছিল, লকটা খারাপ হয়ে গেছে। তো এখানে দেখুন কীভাবে কী করে রেখেছে, টানা সিস্টেম, মানে যেখানে সেখানে যে সেই খুলতে পারবে, চাবি নেই। আর তেলেরটা দেখুন, যে প্রথমে বাইরেরটা টানলে ডিগ্গি খুলবে আর ভিতরেরটা টানলে তেলের ঢাকনাটা খুলবে। মানে ইন্ডিয়া, এখানে তো কিছুই হবে সম্ভব, দেখতেই পাচ্ছেন। তো এই গাড়িটাকে ফুল সার্ভিস করতে হবে, চাবির লক লাগাতে হবে, ইঞ্জিন অয়েল বাদ দিতে হবে, অনেক কাজ আছে এই গাড়িটায়। তো তারপরে যে প্যাশন গাড়িটা ছিল, ওই প্যাশন গাড়িটাকে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে কাজ করব, কারণ ওর সকালের যে অয়েল ছিল, অয়েলগুলো বার হয়ে পুরো ওখানে লেগে গেছে। তো কাজ করতে একটু সমস্যা হবে, ওই জন্য ধুয়ে নিচ্ছি প্রথমে গাড়িটাকে। তো ওই গাড়িটা ধোয়া হয়ে গেছে। তারপরে আর একটা গাড়ি এসেছিলো, আমার বন্ধুর গাড়ি। তো এটাতে শুধু পানি মেরে দিচ্ছি, মানে হালকা বৃষ্টি হয়েছিল, কাদা লেগেছে, ওই কাদাটাই হালকা শুধু ধুয়ে যাবে। তারপরে আমি স্কুটিটাকে খুলতে চালু করি। আজকে কেউ আসেনি, তো কাজ ছিল বলে আমি ওকে ফোন করলাম, আমার এখানে যে থাকে ও আসছে, একটু পরে আসবে। তো আমি ততক্ষণ স্কুটিটা খুলতে থাকি। গাইজ, তোমরা কি করছো? সাপোর্ট করো আমাকে, কত কষ্ট করে ভিডিও বানাই কাজ করতে করতে, তারপরে তোমরা আমার। তো তারপরে দুপুরবেলায় গাড়িটা আসে, গেলাম আমার গাড়ি, এটা সার্ভিসের জন্য, সার্ভিসিং করছে। আর এই ধারে এই গাড়িটাকে ফিটিং করছে সামনে। মতলব 6-এর গাড়ি, তো ওই জন্য মানে ধোবো একটু পরে, মানে সব কিছু খুলে ধুলে সমস্যা, পানি টানি গেলে সেন্সার টেন্সার আসে, ওই জন্য। আর এখানে দেখো IPL খেলা চলছিল, যে আসলাম আমি আউট দিয়ে দিল আম্পায়ার। দেখতে পাচ্ছেন ভিতরটায় কি অবস্থা, পুরো একদম ধুলো কাদা মাটি একদম পুরো সব মিক্সিং হয়ে গেছে। আর ওখানে চাবির লকটা লাগাচ্ছিল, ডিগ্গির লকটা, চাবির লক মানে। আর এ বলছিল না না আমাকে দেখিও না, আমাকে দেখিয়ে না। আর এই যে অ্যান্টক গাড়িটা ছিল, ওর ফিল্টারটা দেখুন একবার, কি অবস্থা, ধুলোয় পুরো একদম জাম হয়ে গেছে। তো এটাকে আমরা ঝেড়ে লাগাবো ফের নতুন করে। দেখতেই পাচ্ছেন কত ময়লা বার হচ্ছে ওর থেকে। আর আমার ভিডিও কেমন লাগছে আপনাদের কমেন্ট করে অবশ্যই বলবেন। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। তো গাড়িটা রেডি হয়ে গেছে, দিয়ে আসতে যাচ্ছি। আর ভিডিও করতে পারিনি, ফোনে চার্জ ছিল না। তো গাড়িটাকে এখন ডেলিভারি করে দিয়ে আসতে যাচ্ছি। যে কাস্টমার ফোন করলো, বললো একটু দিয়ে যাও, আমি যেতে পারছি না। তো গাড়িটাকে এখন দিতে যাচ্ছি। বেশি দূরে নয়, আমাদের বাড়ির পাশ থেকে 2-5 মিনিট লাগে, ওই জন্য যাচ্ছি। আর তারপরে গাড়িটা দিয়ে আসার পরে দোকানটা গোছাচ্ছি, সেটাই আপনাদের দেখাচ্ছি, যে কাজ করার পরেও আমাদের কতক্ষণ কীভাবে কী করতে হয়, দোকান গোছাতে হয়, বন্ধ করতে হয়। প্রথমে পাইপগুলো ছিল, পাইপগুলো তুলে ঝাড়ু দিয়ে আরও র্যাসপাতি গোছাচ্ছিল। তারপরে যে বাইরে গাড়িগুলো ছিল, ওই গাড়িগুলো তুলে দিলাম ভিতরে। দেওয়ার পরে ও হাত পা ধুচ্ছে, ওর পরে আমি হাত পা ধোবো। এক ছেলে এসেছিলো, তার সাথে একটু কথা বললাম, বলার পরে আমি হাত পা ধুয়ে নিচ্ছি। তো আজকের জন্য এতটুকুই।
ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছে অবশ্যই অবশ্যই ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই, দেখা